Hello everyone, I'm here with another video. I hope you all are doing great. So thumbnail দেখে already তোমরা বুঝেই গিয়েছো that what the video is going to be. So first time আজকে আমি করতে চলেছি food vlogging. So চলো অনেক এক্সাইটেড কজ লাইক আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ফুড ব্লগিং করবো, বাট করা হচ্ছিল না কোনো একটা কারণের জন্য। কারণ কি ক্যামেরা কে ধরে দিবে, আর মানে একটা সবার সামনে কি করে বলবো, কি করে খাবো, কি করে ভিডিও বানাবো, এগুলো তো আছেই। সো আজকে ফাইনালি দ্য ডে ইজ হেয়ার। জানি না ভিডিওটা কবে পোস্ট করবো বা ভিডিওটা আদেও পোস্ট করবো কি না, কারণ আমার কেমনই একটু লজ্জা লজ্জা লাগছে। সো ফাইনালি পৌঁছে গেলাম চাঁচলের দাস বিরিয়ানিতে। আমি শ্রীপর্ণা দাস, আর আমি দাস বিরিয়ানি ট্রাই করবো না এটা হতেই পারে না। এটার পিছনেও একটা কারণ আছে, তোমাদেরকে অবশ্যই সেই স্টোরিটা শোনাবো। বাট তার আগে জানি তো অবভিয়াস ব্যাপার, ফার্স্টেই রাইসের কোয়ান্টিটি সুন্দর ছিল। একটা আলু দিয়েছিল, একটা মাটনের পিস দিয়েছিল, আর স্যালাড দিয়েছিল। সো এই যে মাটনের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, বাট মাটনের পিসটা কোনো মতেই আমি ছিঁড়তে পারলাম না, কারণ এত শক্ত ছিল যে কি বলবো। মানে এই পিসটাই শক্ত আর কি। আমি ওদের সাথে কথা বলে দেখলাম, কারণ আমি এর আগেও মাটন বিরিয়ানি খেয়েছি, তো এরকম লাগেনি, খুব সফট লেগেছিলো বলেই আমার সেকেন্ড টাইম খাওয়া রিভিউ দেওয়া। সো আলুটাও বেশ নরম ছিল। দেন আমি পুরো আলুটাকে ভাতের সাথে মেখে খেলাম, তো অসাধারণ লাগলো খেতে। রাইসের যে কোয়ালিটিটা আছে সেটা দারুণ, আর মাটনটা তো শিখতেই পারছিলাম না। আমি সেকেন্ড টাইম এটা কথা বলছি। সো চিকেন বিরিয়ানিও আমি সাইডে নিয়েছিলাম, কারণ চিকেন বিরিয়ানিটাও সুন্দর ছিল। এই যে দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা আমার ওই জায়গাটাতে। আর স্টোরিটাতে ফেরা যাক, আমি একটা শ্যুটে চাঁচলে গিয়েছিলাম। সে শ্যুটে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়, তো লাঞ্চে দাস বিরিয়ানি ছিল। এবার এত আমার ভালো লেগেছিলো, খেজুর মেজুর দিয়ে অনেক কিছু দিয়ে করে আর কি এরা। সো এত ভালো লেগেছিলো, আমি ভেবেছিলাম যে আমাকে ট্রাই করতেই হবে। সো ট্রাই করার জন্য একদিন আসি, এসে ওই দিনকে আমরা খেয়ে যাই। আমার এত ভালো লেগেছিলো, তো ভেবেছিলাম যে ওয়াই নট, আমার যখন ইচ্ছা আছে একটা ফুড ব্লগিং স্টার্ট করার, তো এখান থেকে স্টার্ট করা যাক। সো দেন আমি এখানে আসি ফুড রিভিউ করতে। বাট ওই দিনকেই মাটনটা এত ফালতু ছিল, মানে এত শক্ত ছিল যে কি বলবো, তোমরা দেখতেই পেলে। বাট সেকেন্ড টাইম থার্ড টাইম কেন এসছি এটার পিছনেও কারণ আছে। নিশ্চয়ই আমার ভালো লেগেছে বলেই এসছি আমি। তো আমার তো অসাধারণ লাগে দাস বিরিয়ানি খেতে, যদি বলা যায়। তো তোমরা আসতে পারো, এখানে এসে খেয়ে যেতে পারো। মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা দেখে নিতে পারছো এই দাদাটারই বাবার দোকান দাস বিরিয়ানি। দাদা, বলছি যে আপনাদের এই দাস বিরিয়ানিতে কি কি পাওয়া যায়? আমাদের দাস বিরিয়ানিতে সকাল 11টায় শুরু হয়। সকালবেলা বিরিয়ানি তৈরি হয় 11টা থেকে 11টা সাড়ে 11টার মধ্যে আমাদের বিরিয়ানি তৈরি হয়ে যায়। সেই বিরিয়ানি চলে মোটামুটি রাত্রি 10টা অবধি। তার মধ্যে দুপুরে ভাত পাওয়া যায়, ভাত, মাংস, তারপর ডিম ভাত। তারপর সন্ধ্যাবেলার দিকে রুটি তরকা হয়, রুটি তরকার সঙ্গে মাংস চিকেন রুটি হয়। আর আপনাদের চিকেন বিরিয়ানির প্রাইস কত? আমাদের চিকেন বিরিয়ানি প্রাইস হচ্ছে 100 টাকা, 100 টাকা প্রাইস। আর তার সঙ্গে স্যালাড থাকবে, তার সঙ্গে 100 গ্রামের চিকেন হবে। হ্যাঁ, 100 থেকে 110 গ্রামের চিকেন হবে, একটা আলু থাকবে। হ্যাঁ। আর মটন বিরিয়ানির প্রাইস কত? মটন বিরিয়ানি 130 টাকা, আর 100 গ্রামের মাংস হবে, তার সঙ্গে স্যালাড তো থাকবে এটা। আচ্ছা, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার ছিল আজকে ফুড ব্লগিংয়ের। তো ভাবলাম যে যখন আমি থ্যাঙ্কস টু হার, ডেফিনেটলি ওই না থাকলে এটা পসিবল হতো না। কারণ আমি ওই থাকলে আমি সাহস পাই, লাইক হবে না, ওই ছাড়া হতো না, পসিবলই হতো না। অন্য কেউ যদি থাকতো, কেউ আমাকে দাঁত কেলিয়ে দিত, আমার কেলাতে থাকতাম, তখন হতোই না। ওই ছিল বলে আজকে পসিবল হয়েছে, থ্যাঙ্কস টু হার। আর সেকেন্ড অল আমি বলতে চাই যে এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল বলবো। যারা করে তাদের বুকে অনেক সাহস নিয়ে মানে করতে হয় ভিডিওগুলো, আজকে বুঝতে পারলাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।